তাদের একটাই পরিচয়, তারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, জাতির বিবেক। আর এই বিবেকই তাদের বিজয়ের পরেও নামিয়েছে সড়কে। এবারে সড়কে নামা দেশকে সুন্দর অবস্থায় ফিরিয়ে আনতে। পরিষ্কার করছেন রাস্তার ধ্বংসস্তূপ, আবার অনেকে নেমে পড়েছেন সড়কের শৃঙ্খলা বজায় রাখতে, করছেন ভেহিকেল ট্রাফিকিং। পুরো রাজধানী জুড়ে ট্রাফিক সিগন্যালগুলোতে চোখে পড়ল শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের চিত্র। কিছু জায়গায় চোখে পড়ল আনসার সদস্যরাও কাজ করছেন শিক্ষার্থীদের সাথে। যেহেতু আমাদের পুলিশ সার্ভিস এখন সার্ভিস দিতে পারছে না, এর জন্য আমাদের স্টুডেন্টদের এটা দায়িত্ব যে আমরা যাতে এখানকার কন্ট্রোলগুলো দেখি। সো নিজেদের দায়বদ্ধ থেকে এসেছি। অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা লাইন থাকবে, আমাদের প্রাইভেট কার রিক্সার জন্য আলাদা আলাদা লাইন থাকবে, এবং প্রত্যেকটা প্রাইভেট কার চালক, মোটরসাইকেল চালকদের হেলমেট লাগবে, প্রাইভেট কার চালকদের সেফটি বেল্ট পরা থাকতে হবে। আমরা এই বিশৃঙ্খলা মূলত এড়ানোর জন্য আমরা নিজের উদ্যোগে এখানে এসেছি। বাংলাদেশ এখন কোনো পুরনো দেশ নেই, আমরা এখন নতুন বাংলাদেশ দেখতেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রচেষ্টা দেখে গর্বে বুক ফুলে ওঠা চালকরাও আজ যেন অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। অক্ষরে অক্ষরে মানছেন জাতির সোনার টুকরাদের নির্দেশনা। সিঙ্গেল অমান্য করলে কোনো ছাড় নাই, কারণ তারা কোনো ঘুষ খায় না। ট্রাফিক সার্জনে পয়সা খায় দেখেই মানুষে অমান্য করতে পারে। যদি ট্রাফিক সার্জন ঘুষ না খাইতো তাহলে মানুষ আইনকে অমান্য করতে পারতো না। যার জন্যই ছাত্র করে নিয়ম কারণ সবাই মানে। পুলিশের চেতে এরা অনেক ভালো কাজ করতেছে। চোর পুলিশের চেতে গাড়ি চালায় কোনো শান্তি পাইতাম না, খালি টাকা দিত হয়তো অনর্থক মামলা দিত। চোর পুলিশের চেতে অনেক শান্তি আছে। যাত্রী পথচারীরাও তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সাধুবাদ জানালেন। অবশ্যই আমরা গর্ববোধ করতেছি, কারণ ওরা আমাদের চোখ খুলে দিয়েছে। ওরা জানে আগামী প্রজন্ম কিভাবে দেশ চালাতে হবে। ওরা এই দেশের সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে। আজকে দেখেন ওরা কি সুন্দরভাবে ট্রাফিক আইন পালন করতেছে। ছাত্ররা যে কাজগুলো করতেছে অবশ্যই ভালো। বললেন শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড দেখে দেশের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট আশাবাদী তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।